প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণের পর আমি দেখাই হাত ধোয়ার জায়গা কত সুন্দর করেছে। আর এখানে জল খাওয়ার জন্য যে জল সেবা, সেই সমস্ত জল সেবা কীরকম দিদিরা এখানে করছেন। এখান থেকে জল খাবেন, অবশ্য আলগোছে জলটা খেতে হবে, মুখে না ঠেকিয়ে। কত সুন্দর সিস্টেম, আপনাকে জলের জন্য খুঁজতে হবে না, জলের জন্য বোতল কিনতে হবে না। এই জল সেবা সমস্ত দিদিরা মানে অনর্গল এই সমস্ত কাজ করে যাচ্ছে। আর এখানে হাত ধোয়ার বন্দোবস্ত করা হয়েছে। এখনও প্রসাদ গ্রহণ করছেন মানুষরা, এখনও অনেকক্ষণ পর্যন্ত এখানে এই কর্মকার্য চলবে। আর প্রসাদের পেছনে যে বিহাইন্ড দ্য সিন যেটা রয়েছে সেটা দেখাবো। মানে কতজনে লাখ লাখ মানুষ এখানে এসে প্রসাদ খাচ্ছেন। সেই প্রসাদের ব্যবস্থা তো অবশ্যই ইস্কন যেহেতু করেছে, ইস্কনেরই তরফ থেকে কীরকমভাবেই প্রসাদ এত খিচুড়ি, এত কিছু, এত আলুর দম কীরকমভাবে হচ্ছে। আমরা যখন হাঁপিয়ে পড়ি সামান্য আমাদের পাড়ায় বা কোথাও যখন কিছু হয়, যখন আমাদের বালক ভোজন হয়, সেই বালক ভোজন করতেই আমরা হিমশিম খেয়ে যাই। সেখানেতে ইস্কনের কীরকমভাবে সামলাচ্ছেন তারা, কিসে করেই বা আসে তাদের, আমি দেখাবো সেই সব জিনিস কীরকমভাবে। এই যে বিশাল বড় বড় কন্টেনারের মধ্যে করে ইস্কনের সমস্ত খাবার আসছে, এইরকম গাড়ি করে একের পর এক এসে যাচ্ছে। আর রাখা রয়েছে এখানে সমস্ত এরকম প্রচুর এরকম বিশাল বড় বড় মধ্যে করে রয়েছে ছোট ক্রেন। এই ক্রেন থেকে গাড়ি থেকে নামানো হচ্ছে, কারণ এরকম বড় বড় যেরকমভাবে এই যে এখানে এরকম বড় ডেচকি যেগুলো রয়েছে সেই ডেচকি থেকে খালি করা হচ্ছে ছোট ডেচকিতে। এই যে ছোট ডেচকিতে সমস্ত খালি করা হচ্ছে, সেগুলো তারপর চলে যাচ্ছে যেখানে দিদিরা পরিবেশন করছেন, সেখানে চলে যাচ্ছে, সেখান থেকে ভোগ বিতরণ করা হচ্ছে। আমি দেখাই কি বিশাল ভাবে খালি করা হচ্ছে, বিশাল যার মধ্যে করে খিচুড়ি আসছে, সেই ছোটো জায়গার মধ্যে নেওয়া হচ্ছে, তারপর চলে যাচ্ছে যেখান থেকে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হচ্ছে সেই জায়গায়। আর তার জন্য এই সমস্তগুলো হাতে নামানো সম্ভব না, এত বড় বড় জিনিস, তাই জন্য রয়েছে এরকম ছোট ক্রেন। আর ক্রেন কীরকম কাজ করছে দেখি, যদি কোনো ক্রেন কাজ করা অবস্থায় থাকে তাহলে অবশ্যই দেখাবো। হ্যাঁ, একটা ক্রেন অবশ্য কাজ করছে এখানে, গাড়ি থেকে নামাচ্ছে। আমি দেখাই কীরকমভাবে গাড়ি থেকে নামাচ্ছে ক্রেন। এই যে ক্রেন লাগছে ভোগের সমস্ত যা আছে সেগুলো নিচে নামাতে। আমি দেখাবো কীরকমভাবে ক্রেন দিয়ে নামানো হচ্ছে ভোগের বড় বড় ডেচকি। দেখাই কীরকমভাবে ক্রেনের সাহায্যে আমাদের ইস্কনের ভোগ, জগন্নাথ দেবের ভোগ কীরকম নামানো হচ্ছে একবার দেখাই শুধু। খুব বিরল দৃশ্য, এরকম মোটামুটি নর্মালি দেখা যায় না, এরকম এই ক্রেনের সাহায্যে নামানো হচ্ছে। যে বড় বড় এতে খিচুড়ি কীরকম নামিয়ে নেওয়া হচ্ছে। খিচুড়ি নিয়ে চলে যাওয়া হচ্ছে যেখানেতে প্রসাদ বিতরণ যেখানেতে করা হচ্ছে, সেখানে গিয়ে এটাকে নামিয়ে দেওয়া হবে। পেছনে একজন সেই কাকটা নিয়ে যাচ্ছে। এই সমস্ত দৃশ্য যেটা দেখা যায় না, লোকের কল্পনারও অতীত, সেই জিনিস আমি দেখাচ্ছি আমাদের এই কলকাতার ইস্কনের রথের মেলাতে কীরকমভাবে ক্রেন ইউজ করা হচ্ছে, ছোট ক্রেন যার মধ্যে করে জগন্নাথ দেবের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। আর একের পর এক চলতে থাকছে, সেই সকাল থেকে এই কর্মকার্য চলতে থাকে, যেটা আমার কাছেও নতুন। আমিও কোনো দিন দেখিনি বা জানিও না যে এরকম ক্রেনের সাহায্যে ইস্কনের সমস্ত ভোগ নামানো হয়। আমি একবার দেখাই। এখানে এসে গেছে, এবারে ভোগ নামানো হবে এখান থেকেই ওখানে ভোগ বিতরণ কেন্দ্রে ভোগ চলে যাচ্ছে। ভোগ নামিয়ে দেওয়া হলো, এবারে ক্রেন আবার চলে যাবে। এই যে ভোগ নামানো হয়ে গেল, এবারে ক্রেন চলে যাচ্ছে পেছনের দিকে। আমি দেখাই
আবার আরেক এই ভোগ চলে এলো একের পর এক, এরকম বড় বড় ডেক্সিতে করে ভোগ চলে আসছে এই ট্রেনের মাধ্যমে। এখানে ট্রেনের এই ভোগ চলে আসছে। ওই ছোট নৌকা এটাকে ছোট করে নাও, ওইখানে দিয়ে আসো। ট্রেনটা দেখিয়ে দিই একবার দূর থেকে। হ্যাঁ হ্যাঁ জান। জগন্নাথ দেবের ভোগ গ্রহণ করছেন জগন্নাথ দেবের ভক্তরা। সেই কভারেজ করতে করতেই মেলা থেকে বেরোবো। এবারে মেন গেট যেখান দিয়ে ঢুকেছিলাম সেই দিকেই আস্তে আস্তে এগোচ্ছি। ভিড় কিন্তু বেড়ে গেছে। যখন আমরা এসেছি সেই সময় কিন্তু এরকম ভিড় ছিল না। প্রসাদ গ্রহণের জন্য কিন্তু তখন ভিড় ছিল না। আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল। এখন কিন্তু সেই ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। মানে ভিড় একবার দেখাই কিন্তু ভিড় প্রচণ্ড বেড়ে গেছে। বিশেষ করে ভিড় হয়েছে প্রসাদ গ্রহণের জন্য। এপাশে প্রচুর ভিড় হয়েছে। জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা। আমি দেখাই একবার কীরকম ভিড় জমেছে। জগন্নাথ দেবের দর্শন করতে তো ভিড় হয়েইছে, প্রসাদ গ্রহণ করতেও ভিড় হয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি। বেরোনোর রাস্তা যেদিকে সেদিকে, যদিও মন মানছে না, মনে হচ্ছে যেন এখানে সারাটা রাত থাকি, সারাটা রাত এখানে সময় কাটাই, কিন্তু সেটা সম্ভব না। সেরকম অনেকের সাথেই কথা বললাম যারা বলছেন যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আবার কালকে হয়তো কেউ আসবেন, না হয়তো আবার আসবেন কেউ পরশু দিনকে। তো মন মানে না এরকম জায়গায় এসে, আর তারপরে বাড়ি যাওয়ার দিকে মন থাকে না, মনটা পড়ে থাকে এই দিকেই। তো আমারও সেরকম হয়েছে, আমিও তার ব্যতিক্রম নয়। তো সবাই যাদের কথা বললাম তারা মোটামুটি সবাই সেই কথাই বললেন যে কারোরই বাড়ি ফেরার ইচ্ছে নেই। যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো ফটো গ্যালারি স্টল। একবারে দেখবো এখানেতে ঢুকেও ফটো গ্যালারি স্টলে কী কী রাখা আছে, কীরকম ফটো দেওয়া আছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। কারণ এখন বেরিয়ে যাব, বেরোনোর সময় যেহেতু চোখে পড়লো দেখানো দরকার, তাই জন্যেই একবার এলাম। এখানে সমস্ত প্রদর্শনী হয়েছে ফটো। খুব সুন্দর প্রদর্শনী, ভর্তি রথযাত্রার ফটো। আচ্ছা, আমি কথা বললাম একজনের সাথে, এটা হচ্ছে এখানে এক্সিবিশন হচ্ছে। আসলে যার কাছে ফটো আছে এই রথ সংক্রান্ত সেই সমস্ত ফটো পোস্ট করতে পারেন। আর তার জন্য রেজিস্ট্রি করাতে হয়। রেজিস্ট্রেশন করিয়ে তারপর আর কোনো প্রসেস নেই, রেজিস্ট্রেশন করিয়ে নিজের ফটো এখানে সাবমিট করাতে পারেন এরকমভাবে। এবারে কেন নির্বাচন করা হয় কারা ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন এসে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ডের ফটো। আমি দেখিয়ে দিই প্রথমেই। ফার্স্ট হয়েছে যে ফটোটা রথযাত্রা নিয়ে, সেই ফটোটাকে দেখাই আমি। এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে এইটা। ফার্স্ট প্রাইজ রথের দড়িতে নমস্কার করছেন ছুঁয়ে। এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ, সন্দীপা নন্দী পেয়েছেন ইনি সেকেন্ড প্রাইজ। এই যে সেকেন্ড প্রাইজ। থার্ড প্রাইজ আমি দেখিয়ে দিই, এই যে থার্ড প্রাইজ অজয় শঙ্কর দাওয়ান পেয়েছে। আর ফোর্থ প্রাইজ। খুব সুন্দর ফটোগ্রাফ আমি দেখাই। এরকম যদি এবারে তো হয়ে গেল, এরকম যদি কারোর ফটো তোলার কারোর প্রবণতা থাকে, যদি কেউ ফটোগ্রাফি করতে ভালোবাসেন, অবশ্যই ইসকনের এই রথের মেলা যখন হবে তখন যোগাযোগ করবেন। আর এনারা সমস্ত প্রাইজের জন্য নমিনেটেড হয়ে গেছেন, এনারা পেয়ে গেছেন অলরেডি। নমিনেটেড নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ
হয়ে গেছে, এনারা এবারে পুরস্কার পাবেন। আর এই সমস্ত বিচার করেছেন, এদের বিচারক মণ্ডলী থাকে ইসকনের তরফ থেকে, তারাই বিচার করবেন, তারাই বিচার করেছেন, করে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেওয়া হয়েছে। আমি আরেকবার চটপট দেখিয়ে দেবো। ফার্স্ট ছবি এটা, সেকেন্ড হয়েছে এটা, থার্ড ছবি এটা, ফোর্থ এটা। আর যে ছবিটা আমার সব থেকে ভালো লেগেছে, যদিও আমি সেরকম প্রতিভাশালী নয় যে যেখানে বিচার করে পুরস্কার দেবো, তবে আমার সব থেকে ভালো যে ছবিটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা। জগন্নাথ দেবকে কোলে নিয়ে একজন আছেন দিদি, অনেক ফটো, এটাও আমার খুব ভালো লেগেছে। বেরিয়ে যাচ্ছি এবারে এখান থেকে, এবারে বাড়ির দিকে। খুব ভালো লাগলো, যদিও একদম যাওয়ার সময় এটা দেখতে পাইনি, আসবার সময় যখন ভেতরে ঢুকেছিলাম তখন দেখতে পাইনি, কিন্তু এখন আবার চোখে পড়লো যখন, তখন ভাবলাম দেখিয়ে দেওয়াটা দরকার, তাই জন্য বেরিয়ে এলাম, ঢুকে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার বেরিয়েও এলাম। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই জন্য এগোচ্ছি গেটের দিকে, যেদিক থেকে ঢুকেছিলাম সেই দিকে। আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, মানুষজনের সঙ্গে কথা বললাম, তারা খুব খুশি। এখনও পর্যন্ত অনেকে আছেন ভেতরেতে যারা ঢুকছেন, তবে বেরোনোর লোকেদের সংখ্যাই বেশি, কারণ ঘড়িতে প্রায় 8টা বাজে। এবারে সবাই ঘরের দিকে এগোচ্ছে। আবার কালকে যথারীতি সকাল থেকেই ভিড় হতে আরম্ভ হয়ে যাবে। বেরোনোর সময় আরেকটা বিশাল বড় স্টল, যেটা না দেখালেই নয়, একদম অধরা থেকে যাবে, সেইটা দেখানো দরকার। সেটাই দেখাই। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, রথ সংক্রান্ত, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বই, বিভিন্ন। তবে বেশিরভাগ শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণর মানে তাকে রিলেট করে এরকম সমস্ত জিনিসপত্র, সমস্ত পুজোর সামগ্রী, ধুনো, ধূপ, ঘি, সমস্ত কিছু। বিশাল বড় স্টল। তার মধ্যে কিন্তু জামা কাপড়ও রয়েছে, জামা কাপড় রয়েছে, ফতুয়া বেশি রয়েছে, ফতুয়া রয়েছে, এই যে বিভিন্ন রকমের গেঞ্জি রয়েছে, তার স্টলও রয়েছে। এটা মধ্যিখানে আমি বিশাল বড় স্টলটা আমি দেখিয়ে দিই আগে। এই যে ধুতি কুর্তারও স্টল রয়েছে এখানে। ঠিক এই বিশাল বড় স্টলের মধ্যিখানেই আরেকটা স্টল, যেখানে গেঞ্জি বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে ইসকনের যে গোশালা, সেই গোশালার সমস্ত আইটেম রয়েছে। এখানে রয়েছে ঘি, এখানেতে বেলের ক্যান্ডি রয়েছে, বহু কিছু রয়েছে, বহু কিছু যেগুলো ইসকনের তৈরি, ইসকনের গোশালা গরুর দুধ থেকে তৈরি, মধু থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে রয়েছে। छोटा लेता ना भैया बोला उतना तुम खाएगा সমস্ত কিছু ইসকনের। इससे छोटा है क्या এখানে পাস্তা থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু রাখা রয়েছে, তুলসী মালা, বাকি সমস্ত কিছু ফ্রিজ ম্যাগনেট থেকে আরম্ভ করে স্ট্যান্ডি, সমস্ত কিছু রাখা রয়েছে এখানে। এখানে ধূপেরই একটা কাউন্টার রয়েছে, বিশাল বড় একটা ধূপকাঠি আর ধুনোর কাউন্টার রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ধূপকাঠি বিক্রি হচ্ছে ইসকনের। যেরকম দীঘায় যদি কেউ যেয়ে থাকে, তো দীঘার মধ্যেও আছে এরকম ইসকনের একটা বিশাল বড় স্টল, ওখানেও করা রয়েছে। সেখানেও ধূপকাঠির, আগের বারে যখন আমি গেছিলাম সেখান থেকে ধূপকাঠি নিয়েছিলাম, খুব সুন্দর ধূপকাঠি, ধুনো, সমস্ত কিছু এখানে রয়েছে, আগরবাতি, সমস্ত বিশাল বড় কাউন্টার। আমি শুধু দেখাই এবার ধূপের কাউন্টারটাই, ধূপ ধুনোর কাউন্টারটাই শুধু আমি দেখাই, কি বিশাল কাউন্টার।
निकलने क्या भीड़ नहीं है क्या? जल्दी से आइए, महाप्रसाद ले जाइए, जल्दी से आइए, महाप्रसाद ले जाइए। बड़ा है इसका आउटलेट हर जगह है। যেটা প্রবেশ পথ ছিল সেই প্রবেশ পথ দিয়েই বেরোনোর জায়গা, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। নিশ্ছিদ্র সিকিউরিটির ব্যবস্থা, পুরো এই মেলা ঘিরে বিশাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। চতুর্দিকে বহু লোকজন কিন্তু এই মেলাকে কেন্দ্র করে ফুচকা আইসক্রিম নিয়ে বসেছে, যেমন নর্মাল জায়গায় বসে, এখানটাও সেরকমই একই রকমের। যারা যারা বাইরে, ভেতরে যেহেতু ফুচকা আইসক্রিমের স্টল নেই, বাইরে রাস্তার পাশেই একদম ফুচকা আইসক্রিমের লাইন দিয়ে স্টল, আর লোক খুব উপভোগ করছে মেলা থেকে ঘুরে। মেলায় এসে আর ফুচকা খাবে না সেটা তো হতে পারে না, তাই জন্য এনারা বসেছেন বাইরে এই স্টল। বেরোলাম, ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, আর যারা যারা দেখোনি, যারা যারা আসোনি, তারা এখনও হাতে সময় আছে, তারা আসতে পারো ইস্কনের এখানে এসে একবার দর্শন করে যাও জগন্নাথ দেবকে, আর ইস্কনের মেলা দেখে যাও একবার। আর রাজ্য সরকারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির তোমরা একদম প্রশংসা করতেই হবে, প্রশংসায় পঞ্চমুখ হতে হবে রাজ্য সরকারের এবারের এই জগন্নাথ দেবের এই মেলার যে প্রস্তুতি, রথের মেলার যে প্রস্তুতি, সেটা দেখে। ভালো থেকো, টাটা।